আমির হামজার বিরুদ্ধে অতি রাজনীতি করতে যেয়ে ভিপি নুরের দল, পুরো দল কঠিন পরিস্থিতিতে পড়েছে। এমনকি ভিপি নুর নিজেই তার খাওয়া দাওয়া ঘুম সব নষ্ট হয়ে গেছে। ভিপি নুরের প্রতিমন্ত্রিত্ব থাকে কিনা সেটা এখন প্রশ্নের মুখে পড়েছে। আমির হামজার বিরুদ্ধে অতি রাজনীতির ফল এগুলো। সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের ছেলেদের উপর যতটুকু সিম্পেথি ছিল, যেহেতু তারা কোটা সংস্কার আন্দোলন করেছে, অনেকে আরো নানান সময় আন্দোলন করেছিল, সেই সিম্পেথি একদম উঠে গেছে। একদম রাশেদ খান, মেনন, হাসানুল হক, ইনুদের কাতারে নিয়ে জনগণ ওদেরকে গালাগালি করছে, ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কোনো দাম দিচ্ছে না। দর্শক, এর মধ্যে আবার সাংবাদিক ইলিয়াস ঘোষণা দিয়েছেন ভিপি নুরের মাল ফাঁস করা হবে। এখন সবকিছু রেডি করেছে। সাংবাদিক ইলিয়াস ঘোষণা দিয়েছেন রাত 8টায় তিনি পাবলিশ করবেন। তো এতে ভিপি নূর অলরেডি বলেছেন যে এটা এআই দিয়ে তৈরি। তার মানে নূর অলরেডি বুঝেছেন যে খারাপ কিছু হতে যাচ্ছে তার সাথে, অগ্রিম বলে দিয়েছেন এআই দিয়ে তৈরি। পাবলিশ করার আগে এআই দিয়ে তৈরি এটা কেন বললেন? এর কারণ হচ্ছে তার জিনিস ইলিয়াসের কাছে গেছে। আপনারা অপেক্ষা করেন, দেখবেন তোলপাল লেগে যাবে। আলেম ওলামাদের সাথে বেয়াদবি, অতি চালাকি, তার ফল এখন পেতে হবে। এক ইলিয়াস গণ অধিকার পরিষদ এমনিতেই অস্তিত্ব সংকটে, তাদের দলের ওইরকম কোনো গুরুত্ব নেই, ব্যক্তি নির্ভর দল, সেই ব্যক্তিও এখন ধ্বংস হয়ে যাচ্ছে। ভিপি নুরের লেজিটিমেসি ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। দেখেন, ভিপি নুরকে এখন আর কিন্তু ভিপি নুর বলে না মানুষ, সবাই বলে পিপিনুল, পিপিনুল ভাইয়া। লোক ভাড়া করে প্রোগ্রাম করছে, সেই ভাড়া করা লোক ধরা পড়েছে ক্যামেরায়। এমন ভাবে লোক ভাড়া করেছে, বলতেও পারে না যে কার প্রোগ্রাম এসেছে, টাকার বিনিময়ে বলে পিপিনুল। এই পিপিনুল ভাইয়া আমার অত্যন্ত স্নেহের এবং কাছের ছোট ভাই, একটা কঠিন ধরা খাচ্ছে। দর্শক, কেমন লাগে এখন এই যে চালাকি করতে গেছো গণ অধিকার পরিষদের ছেলেরা, যা তা বলছো আমির হামজার বিরুদ্ধে, এমপির গাড়িতে হামলা করতে গেছো, মায়ের টুকটাক খেয়েছে ভিপি নুরের লোকেরাও, অতি উৎসাহী হয়ে আগ বাড়িয়ে এমপির গাড়িতে হামলা করার মতো স্পর্ধা তোমরা কেন দেখিয়েছো? আর সেটা করতে গিয়েছো বলেই তো আমাদের এখন এই অবস্থা। তো দর্শক, ওদিকে ভিপি নুরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমির হামজার গাড়িতে এবং আমির হামজার বাড়িতে ব্যক্তি আমির হামজার উপর গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীদের হামলার পর ভিপি নুরের নাওয়া খাওয়া কোনো কাজ কর্ম কিছু নেই। তার একমাত্র রাজনীতি আমির হামজার বিরুদ্ধে লেগে থাকা। এটা কি কোনো রাজনীতি? একটা দল, একজন প্রতিমন্ত্রী, তিনি 24 ঘন্টা একজনের বিরুদ্ধে লেগে থাকবেন, ওইটা নিয়ে ডিল করতে তাকে হিমশিম খেতে হবে। এই ফাও ঝামেলায় কেন জড়ালো? ভিপি নুরের স্ত্রী হয়তো বলছে যে তুমি কেন এই ফাও ঝামেলায় জড়াতে দিলে তোমার ছেলেপানদেরকে, এখন তোমার ঘুম টুম নষ্ট, এখন তোমার কি লিঙ্ক টিঙ্ক ফাঁস করে দেয়, কি অবস্থা, না আবার সংসার নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, হুনস। তো দর্শক, গত 3 দিনের নুরুল হক নূরের ফেসবুক পোস্ট যদি দেখেন বা গণ অধিকার পরিষদের ছেলেদের ফেসবুক পোস্ট যদি দেখেন, এদের কোনো রাজনীতি নাই, কোনো কাজ নাই, সংসার নাই, গার্লফ্রেন্ড নাই, কিচ্ছু না। একমাত্র কাজ আমির হামজা, আমির হামজাকে নিয়ে পড়ে আছে। একজন প্রতিমন্ত্রী, তার 24 ঘন্টার কাজ আমির হামজাকে ডিল করা। আমির হামজা কি করলো, কাউকে ধরেছে কিনা, আবার জামাতের লোকজন নাকি হামলাকারীদের বাড়ির আশেপাশে মহড়া দেয়, কখন ধরে রাস্তাঘাটে পিটায় বলা যায় না, আবার এই বলে সেই বলে, এক একটা নিয়ে আসে। এর মধ্যে আবার ইলিয়াস খেলা ঘুরিয়ে দিয়েছে। তো দর্শক, ইলিয়াস কি ফাঁস করে আমরা দেখার অপেক্ষায়, পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভিপি নুর লিখেছেন, আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেই গেছে, বিএনপি যদি জামাতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জামাত রাজনীতি করতে পারবে? প্রশ্ন ছুড়ে দিয়েছে। ভিপি নুরকে আমি মেধাবী রাজনীতিবিদ মনে করি, কিন্তু এটা তো বাচ্চা সুলভ এবং শিশু সুলভ, মূর্খর মতো একটা প্রশ্ন। আরে আওয়ামী লীগ জামাত শিবির নিষিদ্ধ করে তো আওয়ামী লীগ পালিয়েছে, এখন বিএনপি যদি জামাতের দিকে মুখ ফিরিয়ে নেয়, এটা বোঝে না যে বিএনপি তাহলে রাজনীতি করবে কাকে নিয়ে? নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, জামাতকে নিষিদ্ধ করলে পালাতে হয়, তাহলে বিএনপির কি পালানোর শখ জেগেছে? এই কথা বলে কি জন্য?
আর দেখেন নিষিদ্ধের ভয় দেখাচ্ছে, মানে কত বড় গর্ধব, মানে এদের ব্রেন কাজ করে না এখন, ব্রেন কিছুই কাজ করবে না, ইলিয়াস একদম খেয়ে দিবে। জামাতের মতো মূর্খ নেতাকর্মীরা কি এই উপলব্ধি করতে পারে? দেখেন এখানে মারামারিটা গণ অধিকার পরিষদের সাথে, এ ভয় দেখায় বিএনপি দিয়া। আরে বিএনপি তো তোমাকে 2 দিন পর লাথি দিয়ে সরিয়ে দিবে, এটা কি তুমি জানো? তুমি নিজে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করেছো না? তারেক রহমানকে কটূক্তি করেছো না? পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেছো না? এখন আসছো বাবা বিএনপি দিয়ে ভয় দেখাতে। আর বিএনপি কি এত বোকা যে জামাত নিষিদ্ধ করে তারা নিজেরাও আবার পালাবে? নিষিদ্ধের ফল কি এটা তো আওয়ামী লীগ দেখেছে। জামাত শিবিরে অতি উৎসাহী কর্মীরা যতই লাফালাফি করুক, জামাত কখনো এদেশের কোনো মেইন স্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না। দেখেন গাধামির একটা লিমিট থাকে। প্রধান বিরোধী দল যাদের প্রায় 80+ আসন সংসদে, তারা নাকি মেইন স্ট্রিম না, এরা মেইন স্ট্রিমের সংজ্ঞা শেখাতে এসছে। হলো কিছু, এর মানে এদের মাথা ঠিক নেই, এদের ব্রেইন ঠিকভাবে কাজ করছে না, অবস্থা খারাপ। আবার কিছু ভাড়াটিয়া লোকজনকে নিয়ে, কিছু নারীদের দিয়ে ঝাড়ু মিছিল করিয়েছে। যে ঝাড়ু মিছিল কারা করেছে? ওদের সংসার টিকবে না, লিখে রাখেন, এদের অনেকের সংসার টিকবে না। ওরা 200 টাকা 250 টাকার বিনিময়ে ঝাড়ু মিছিল করতে গেছে, ওদের প্রত্যেকের কপালে জিল্লতি আছে। তো দর্শক, আবার আওয়ামী লীগের মতো জামাতের নব্য ফেসিবাদকে হটাতে হবে। ক্ষমতা ছাড়া কেউ ফেসিস্ট হতে পারে না। জামাতকে বলছে নব্য ফেসিস্ট, মানে আসলে জামাত কি মেইন স্ট্রিম না, আবার এরা নাকি নব্য ফেসিস্ট। এদের মাথা টাথাই ঠিক নেই, কোনো কিছুতেই এদের কথাবার্তায় আচার আচরণে ভারসাম্য নেই। তো দর্শক আবার লিখছে, কুষ্টিয়া জামাত নেতা আমির হামজা নাকি তার গুন্ডা বাহিনীর লোক দিয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে, বাড়ির আশেপাশে টহল দিয়ে ভয় দেখায়। আমরা টহল দেওয়া শুরু করলে এলাকা থেকে কিন্তু জামাত শিবির নাই হয়ে যাবে। দেখেন এমন কোন থ্রেট দিতে হয় না যেটা নিয়ে মানুষ হাসাহাসি করে, তাহলে তার থ্রেটের কোনো ভ্যালু থাকে না। ভিপি নূর যে থ্রেট, এটা মানে এটা ভিপি নূরের এটা ভেরিফাইড আইডি না, এটা কে লেখে? আসলে নূর নিজেই লেখে, আমরা জানতে পেরেছি। কিন্তু লেখার এর চাইতে রাশেদের লেখার মধ্যে একটা একটা গার্ডস আছে। কি হাস্যকর কথাবার্তা লেখে যে জামাত শিবির নাই হয়ে যাবে। আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে চেষ্টা করে জামাতকে নাই করতে পারলো না, আর ভিপিনুরের দল, পিপিনুল ভাইয়ার দল জামাত শিবিরকে নাই করে দিবে। এক কথায় যদি বলি, এক আমির হামজার বিরুদ্ধে লাগতে যে গণ অধিকার পরিষদের মাথা খারাপ হয়ে গেছে, অবস্থা 12টা বেজে যাচ্ছে।